6 অক্টোবর 2017 তর্জমানে কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের জুমার পরের মজলিসে বয়ান মাওলানা রফিকুল ইসলাম সাহেব হযরত আলা দামাত বরকাতুহুমের লেখা কবিতা ক্ষমার সওগাত পড়ার পর হযরত আলা দামাত বরকাতুহুম ক্ষমা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। কবিতা এবং বয়ান একসাথেই পেশ করা হলো। আল্লাহ তাআলার গভীর ইশক ও মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার প্রাণপ্রিয় শেখ মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতা ক্ষমার সওগাত। 27 সেপ্টেম্বর 2017 সন্ধ্যা 8:14 লেখা। এলিফ্যান্ট রোড, ঢাকা। ল্যাবেডে যাওয়ার পথে গাড়িতে বসে। ক্ষমা করো হে ক্ষমাশীল, হে করুণাময়। ক্ষমা করো হে ক্ষমাশীল, হে করুণাময়। দমে দমে চাহি ক্ষমা ও হে দয়াময়। 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 সর্ব অঙ্গের লক্ষ কোটি জবানে চাই ক্ষমা। হরদমে মোর রুহের স্লোগান ক্ষমা চাহি ক্ষমা। সর্ব অঙ্গের লক্ষ কোটি জবানে চাই ক্ষমা। হরদমে মোর রুহের স্লোগান ক্ষমা চাহি ক্ষমা। হরদমে মোর রুহের স্লোগান ক্ষমা চাহি ক্ষমা। হরদমে মোর রুহের স্লোগান ক্ষমা চাহি ক্ষমা। জীবনের হার রেণু তোমার দয়ার আস্তরণ। ক্ষমা দয়ার সমষ্টি মোর পুরোটা জীবন। জীবনের হার রেণু তোমার দয়ার আস্তরণ। ক্ষমা দয়ার সমষ্টি মোর পুরোটা জীবন। ক্ষমা দয়ার সমষ্টি মোর পুরোটা জীবন। হর নিঃশ্বাসে দয়ার ঘেরান। হর নিঃশ্বাসে দয়ার ঘেরান। কসম আমি পাই, কসম তোমার দয়াবিহীন আমার কিছুই নাই। হর নিঃশ্বাসে দয়ার ঘেরান। কসম আমি পাই, কসম তোমার দয়াবিহীন আমার কিছুই নাই। কসম তোমার দয়া। 'Aya' 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 '
কসম তোমার দয়াবিহীন আমার কিছুই নাই। বন্দেগিময় জিন্দেগি মোর তুমি দেখতে চাও, কসুর ভরা জিন্দেগানি সদা দেখতে পাও। বন্দেগিময় জিন্দেগি মোর তুমি দেখতে চাও, কসুর ভরা জিন্দেগানি সদা দেখতে পাও। কসুর ভরা জিন্দেগানি সদা দেখতে পাও। আরহামুর রাহিমিন মাবুদ আমি কসুরওয়ালা, বুকটা ভরা আশা আমার তুমি ক্ষমাওয়ালা। আরহামুর রাহিমিন মাবুদ আমি কসুরওয়ালা, বুকটা ভরা আশা আমার তুমি ক্ষমাওয়ালা। বুকটা ভরা আশা আমার তুমি ক্ষমাওয়ালা। আরহামুর রাহিমিন মাবুদ তু আমি কসুরওয়ালা, বুকটা ভরা আশা আমার তুমি ক্ষমাওয়ালা। বুকটা ভরা আশা আমার তুমি ক্ষমাওয়ালা। সুন্দর তুমি সুন্দর তোমার রহমতের জান্নাত, পাপী বান্দা চায় দুয়ারে ক্ষমারি সওগাত। সুন্দর তুমি সুন্দর তোমার রহমতের জান্নাত, পাপী বান্দা চায় দুয়ারে ক্ষমারি সওগাত। পাপী বান্দা চায় দুয়ারে ক্ষমারি সওগাত। সুন্দর তুমি সুন্দর তোমার রহমতের জান্নাত, পাপী বান্দা চায় দুয়ারে ক্ষমারি সওগাত। পাপী বান্দা চায় দুয়ারে ক্ষমারি সওগাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের ইহতিমামের তৌফিক দান করেন, তাকওয়ার ইহতিমামের তৌফিক দান করেন। যেখানেই কোনো পদস্খলন ঘটে সেখানে নিরাশ না হওয়া, বরং আল্লাহ পাকের রহমতের আশায় মাপ চাওয়া, তওবা করা। বারবার কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, কোথাও আরেক ভাষায় কোথাও আরেক ভাষায়, তোমরা তোমাদের পালনেওয়ালার কাছে মাপ চাও। আমার শায়েখ রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ পাক ইস্তাগফিরু হুকুম যে দিতেছেন তোমরা মাপ চাও, এর মানে কি? মাপ চাও তো নিঃসন্দেহে আমি তোমাদেরকে মাফ করে দিব। মাপ দিতে চান কারণে তিনি মাপ চাওয়ার জন্য নির্দেশ করতেছেন এবং গ্যারান্টি দিতেছেন ইন্নাহু কানা গফফারা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তো সীমাহীন ক্ষমাওয়ালা, তিনি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির কথা, সেটাকে
ছন্দের ভাষা দিয়েছেন ख्वाजा आज़ुल हसन मरजूब रहमतुल्लाह अलैह। न चित कर सके नफ्स के पहलुओं को तो यूं हाथ पांव भी ढीले न डाले। নফসকে যদি তুমি পূর্ণ কন্ট্রোল করতে না পারো তো নিরাশ হয়ে যায় না, হাত পা ছেড়ে দিয়ে বসে যায় না, আমার দ্বারা হবে না, কোশ্চিন করো এমনটা যেন না করো। আরে উসসে কুश्ती তো হ্যায় উমর ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। এই নফসের বিরুদ্ধে লড়তে হবে আজীবন। কখনো নফস তোমাকে ধরাশায়ী করবে, পাল্টা তুমি নফসকে ধরাশায়ী করো। কখনো এমন হোক কখনো এমন হোক, যেমন খেলার ফিল্ডে এক দলই সবসময় জিতে না, ও পক্ষ জিতে, কখনো আমি জিতলাম কখনো সে জিতলো। অনুরূপভাবে নফসের লড়াইতে কখনো তুমি জয়ী হবে কখনো তুমি পরাজিত হবে, কিন্তু তুমি নিরাশ হও না, কারণ এইভাবে রাস্তা লেগে থাকলে নিঃসন্দেহে তুমি কামিয়াব হবে। শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাই বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। তিনি বলতেন যে তামাম আউলিয়া কেরাম আল্লাহ পর্যন্ত এইভাবেই পৌঁছছেন যে তারা আমল করতে থাকছেন, যেখানেই ভুল হয়ে গেছে আবার তওবা করছেন, আবার মাপ চাইছেন, আবার নেক আমল করছেন, তাকওয়া সুন্নতের উপর চলছেন। এইভাবে একদিন তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। হ্যাঁ, আরে উসসে কুश्ती তো হ্যায় উমর ভর কি, কবি ও দবা ले कभी तू दबा ले। हाँ, जो नाकाम होता रहे उम्र भर भी बहरहाल कोशिश तो आशिक न छोड़े। সারা জীবনে এরকম ব্যর্থ যদি হইতে থাকো, এখন পর্যন্ত পূর্ণ জয়ী তুমি হইতে পারো নাই, তো তুমি আল্লাহকে যেহেতু চাও, আল্লাহর আশিক তুমি, এই জন্য তুমি চেষ্টা এবং মেহনত থেকে বিরত হইতে পারো না। তোমার চেষ্টা তুমি জারি রাখো, তোমার মেহনত তুমি জারি রাখো। जो नाकाम होता रहे उम्र भर भी बहरहाल कोशिश तो आशिक न छोड़े। ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे तो 100 बार जोड़े। মহব্বতের এই বন্ধন অটুট রাখতেই হবে। 100বার এই বন্ধন ছিন্ন হলে আবার জুড়তে হবে, আবার তওবা করতে হবে, মাপ চাইতে হবে। এভাবে বান্দা একদিন আল্লাহ পর্যন্ত নিঃসন্দেহে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। যার যে কোনো ত্রুটি আছে সেটাকে সংশোধন করার এটাই পদ্ধতি, হিম্মত করা এবং আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি উঠা বসা করা। সোহবতের বরকতে এমন নূর অন্তরে পয়দা হয়, যার কারণে হেদায়েতের পথে চলা, আল্লাহর সন্তুষ্টির পথে চলা সহজ হয়। মুঝে सहल हो गई मंजिलें कि हवा के रुख भी बदल गए, तेरा हाथ हाथ में आ लगा तो चिराग राह के जल गए। ख्वाजा आज़ुल हसन मरजूब रहमतुल्लाह अलैह বলেন যে হে হাকিমুল উম্মত, আপনার হাত হাতে পাওয়ার পরে, আপনার হাতে হাত দেওয়ার পরে যে জান্নাত পর্যন্ত পুরো রাস্তা এখন সহজ লাগতেছে। মানে আল্লাহ ওয়ালাদের বরকতে আল্লাহ তাআলা তৌফিক দিতে থাকেন। উমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, সালেহীনের সঙ্গে উঠা বসার বরকতে, সম্পর্ক রাখার বরকতে, নেক পথে চলার, সৌভাগ্যের পথে চলার আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।